ও ভাই, আমার এদিকেও খেজুর গাছ আছে বুঝছেন, তো রস খাবার মনে চাই, কিন্তু ওই খেজুর গাছের থেকে আমার রস বাইর করা লাগে, এই কৌশল আমরা জানি না বুঝছেন। তো আপনি তো এই গাছ মাছ জুড়িয়ে বেড়েন, রস বাইর করেন, তো এই আপনার কাছ থেকে এই রস বাইর করার কৌশল রপ্ত করে ভেজাচ্ছিলাম। আপনি যদি এই রস বাইর করার প্রক্রিয়াটা আমরা একটু কইতেন, তা আমরা একটু চেষ্টা করে দেখতাম রস বাইর করার পারি কিনা, একটু কবেন কি যে কেম্বা কেম্বা করে বাইর করেন। রস বাই করা তো সহজ কথা না। এই গাছে প্রথম একটু বাইকে মারতে হবে। ওই খাইজেরি কাঁটা যদি টুকুটা তোমার ঠুও লাগে তাহলে মনে করো 20 লেগে গেল, অত্যন্ত ঝুঁকিপূর্ণ না? তারপরেও আপনি করেন, অনেক পরিশ্রম করেন। নিয়ে সেই গাছে একটু কৌশল করে, যে কোনো কৌশল যদি সকলেই পাইতে তাহলে সকলেই করতে না। হ্যাঁ, তাও ঠিক। তা আমি যে কোনো কৌশলে করে জানি শিখেছি, তার জন্য আমি গাছ কাটি। আর এর এটা যে কদর, কঠিন কদর বানাই সময় পাই। তো ওই রস কিভাবে আপনি সংগ্রহ করেন, গাছেতে রস বাইর করেন কিভাবে, সেইটা যদি একটু করতেন। প্রথমে যা ভাগ্য মারি, ভাগ্য মারার পরে যা চাষি, চাষার পরে যা আর এক ফিরে চাষি, তারপরে গাছ ঘামে, তারপরে গাছের রস আসে। তারপর রস যখন এসে যায়, সেখানে এই প্লেটার টান ও প্লেটার টানতে দাগ দিয়ে ললি বসা দিই। ললি বসা দিলে লাল ভায়া রস আসে, চলে আসে ললি। ললি মানে কি, ওই যে যেটা আমরা দিয়ে দেন গাছের ভিতরে ইঙে দেন, বাঁশের ললি কুঞ্চির মতন আমরা পাইপ মতন, ওটা ইঙে দেন, ওইটার ভিতর দিয়ে লস বেয়া বেয়া চলে আসে পরে। খালি ইঙে দিলেই যে লস আসে তা না, গাছ কাটার পরে সেইটা ললি দিতে হবে, তারপরে লস এলাই আসতে করে মাথার থেকে আমি আসে। ও ধরেন ভাই, যান না একটু কথা, ওই 1 মিনিট আর 1 মিনিট। হ্যাঁ, অল্প একটু ফাইন আছে। তো কষি গিয়ে তাহলে হচ্ছে আমি হচ্ছে ওই গাছের ওই আগায় যায়, ওই আগাতে রস বের করতে হবে না, গাছের মাথায় উঠে। গাছের আগা তো বাইকটা মিডিয়াম দেখতে হবে, যে কোন ওই বাইকের গোড়েতে কোন পজিশনে কাটলি গাছও মরবি না, রসও খাওয়া যাবে। এমন একটা পজিশন আছে, তাছাড়া উপরে উঠে গেলে ওই দেহ ওইটা একটু বেশি উঠা হয়ে গেছে, আর ওই দেহ গাছ আগে যাচ্ছে, সেই উপরে উঠে যাবেন না, বেশি না নিয়ম মতন থাকতে। আচ্ছা, তাহলে ওই গাছের ওখানে যে ড্যামে আছে বা ফুটো করে একটা পাইপ ঢুকে যে আমরা কলেজ যদি আপনি সহজ কথা না, হ্যাঁ সস্তা কথা, সুন্দর করে চাষতে হবে। আচ্ছা, তাহলে যদি হচ্ছে আমি হচ্ছে গাছের আগা দিই তো রস বাড়াই, তাই না? আগা যদি আমি কাটি ফেলা দিই তাহলে কি গপ গপ কল কলা ওই রস বাড়াবে? না না, ও দাও আসবে, তাও বাড়াবে না। এই রস তো তাহলে যে মাটিতে এই রস বেয়াবে, এই মাটির নির্যাসিত শিকড় দিয়ে বা মূল দিয়ে শোষণ করে গাছের মাথায় ওঠে এই রসটা, তাই না? মাটিতে রসটা উৎপাদন হয়। তাহলে পারে এই গাছের গুড়া যদি কাটি ফেলান দেওয়া যায়, তাহলে কি হইতে রস বাড়ায়? যে গাছে এমনও গাছ আছে ফুল গাছ, সেইগুলো আগুর বোর ওরা জৈবন আছে, সেই জৈবনের সময় টান দেওয়া লাগে, জৈবন চলে গেলে টান দিলে রস আসবে না। এই যে এখন যে কোনো খাদ্যের ধরে সেগুলো রস বেশি হয়, মানে একটা মৌসুম আছে, আর ফুল ফুলওয়ালা গাছ যেগুলো সেগুলো মৌসুমান ফুল গেছে। এখন এই ধর এটা ফুলওয়ালা গাছ, এটার বয়স শেষ হয়ে গেছে, এখন যে কোনো খাদ্যের ধরে ও যেটা খাদ্যের ধরে ওইটা এখন 1-1.5 মাস রস বাড়াবি। তাহলে গুড়া কাটতে পারো, রস বাড়াবি না, আগা কাটি ফেললেও বাড়াবি না। তাহলে এটা কি আল্লাহর নিদর্শন নাকি? কৌশল আছে। দাঁড়ান দাঁড়ান, আরে হয়ে গেছে প্লিজ, অল্প একটু হয়ে গেছে, আধা মিনিট। ওই তাহলে হচ্ছে আগা কাটলেও বাড়াবি না, গুড়া কাটলেও না, যেইটা নিয়ম সেইটাই করা লাগবে। তাহলে কি করতে পারি, এটা হচ্ছে অবশ্যই অবশ্যই এটি আল্লাহর নিদর্শন।